মুগিরাদের মনে সামান্য পরিমাণ ইমানের দাগ চিহ্ন দেখা যায়নি। এই জন্য বড় বড় হুজুর আসলে শুনবে না, ছোট হুজুর আসলে শুনবেন না, এটা ঠিক নয়। আল্লাহ কার কথায় কখন হেদায়েত দেবে, কোন বক্তার কথায় হেদায়েত আসবে আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা সবাই মুসলমান সেজে, মুসলমান হয়ে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত। এই জন্য নবীজির নাম শোনার পরপরই দুরূদ শরীফ পড়া জরুরি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন ইসলামী জলসায়। ইসলামী জলসায় কি আলোচনা হচ্ছে? সবাই মিলে বলুন, কি আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। এটা একটা কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে আলেম তৈরি হয়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আপনারা যদি একটা মেডিকেল কলেজ এখানে তৈরি করেন, তাহলে মেডিকেল কলেজ থেকে কি বাহির হয়? ডাক্তার বাহির হয়। তাহলে মেডিকেল কলেজ তৈরি করলে কি বাহির হওয়ার সম্ভাবনা বেশি? ডাক্তার বাহির হওয়ার সম্ভাবনা বেশি। একটা ইঞ্জিনিয়ারিং কলেজ যদি কেউ তৈরি করে, তাহলে ওই কলেজ থেকে কি বেরিনের সম্ভাবনা বেশি? ইঞ্জিনিয়ার বেরিনের সম্ভাবনা বেশি। ঠিক কোরআনিয়া মাদ্রাসা তৈরি করলে জান্নাতি মানুষ বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। কারণ যে কলেজটা হবে সেই কলেজেতে সেই জাতের ছাত্রছাত্রী বাহির হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নার। নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, আলোচক শ্রোতা যে কোরআনের আলোচনা হবে সেইগুলো শুনে বুঝে নিজের জীবনে যারা আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তারা যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, নিজের পরিবার থেকে কয়জন লোক নিয়ে জান্নাতে যাবে? 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। কেমন 10 জন লোক? যেই 10 জন লোকের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, এই 10 জন লোক নিয়ে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। হুজুর আরো বলেছেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময়, শেরপুরীর মুসলমানরা বলুন তো এখন রাত না দিন? রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিস নিয়ে কেউ চর্চা করে, যে গ্রুপের লোক হোক, পক্ষান্তরে আরেকটা লোক যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ার যে ইবাদত, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে যে ব্যক্তি রাতের কিছু অংশ সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। তাহলে আমরা রাতের কিছু অংশ সময় কি নিয়ে গবেষণা করার জন্য বসেছি? এখানে আল্লাহ রসুল বলেছেন, রাত্র জেগে নামাজ পড়ার চাইতে বেশি ফায়দা আল্লাহ পাক দান করবেন। এই জন্য যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আলেম হন, সাধারণ লোক হন, জামাতের নেতা কর্মী হন, বিএনপি হন, বাদাম বিক্রিত করা হন, তারপরে বাদাম খাওয়া লোক হন, সকলকে রাতের কিছু অংশ সময় শুধুমাত্র নেকির জন্য, সওয়াবের জন্য, বসার জন্য কোরআন আহ্বান করছে। কে আহ্বান করছে? কোরআন আপনাকে ডাকতেছে, আসো বাবা, আসো ভাই, আসো আল্লাহর বান্দা, আমরা কোরআনের মাহফিলে বসি, কিছু জান্নাতি ফলমূল সংগ্রহ করি, যাতে করে পরকালে আমরা নাজাত পেয়ে যাই। এই জন্য আমরা কোরআনের মাহফিলে এসে বসার জন্য চেষ্টা করি। আমি আপনাদের সামনে সূরা তাওবার একটা আয়াত পড়েছি। কয়টা আয়াত? আমার আলোচনার আজকে মূল বিষয়বস্তু হলো ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা কি কি জিনিস, দিন কায়েমের পথে কোন জিনিস বাধা, কোন জিনিস আমাদেরকে দিন কায়েম করতে দেয় না, কোন জিনিস আমাদেরকে ইসলামী রাষ্ট্র তৈরি করতে দেয় না,
কোন জিনিসের কারণে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি না, বাধা কারা কারা, বাধা কি কি, সেইগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। কোন সূরা থেকে? সূরা তাওবার কত নম্বর আয়াত? একটা আয়াত, 24 নম্বর আয়াত। কয়টা বাধা? 8টা বাধা। জোরে বলেন, কয়টা বাধা? 8টা বাধা। আমি 8টা বাধা একের পর এক বলবো। বলুন তো, জান্নাত কয়টা? 8টা। বাধা এখানে কয়টা? এই 8টা বাধার মোকাবেলা করলেই 8টা জান্নাতের মালিক। তাহলে আমি 8টা বাধার মোকাবেলার কথা যদি বলি, আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? ফেলাই রেখে চলে যাবেন? কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন, হুজুর আজকে 9টার সময় আপনাকে স্টেজে দেব। আমি 8:30টায় এসে বসে আছি। কর্তৃপক্ষ এসে দেখলাম জানাজা শুরু করিস। তা জানাজা হইল। জানাজা হওয়ার পরে দেখলাম ঈদ শুরু হইল। আচ্ছা, ঈদও হইল কি? তাই হয়েছে না? জানাজার পর ঈদ শুরু হয়েছে না? আচ্ছা, ঈদ হইল। ঈদ হওয়ার পরে এবার নেতারা আসলো। নেতারা আসার পরে কথা বলতে গিয়ে এ করতে করতে আমাকে যখন মাইক দিয়েছে তখন বোধহয় 10:20 বাজে। তাহলে এখন কয়েক ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। ওনাদের কথা ছাড়া 1 ঘন্টা 20 মিনিট লাফাই উঠেছে। এখন এই 1 ঘন্টা 20 মিনিট তো আমাদের পিছনে পড়ে গেলাম নাকি? এই জন্য আমরা তাড়াহুড়ো না করে আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি, যেটা সব মাহফিলে করে থাকি, এখানেও করতেছি আলোচনার আগেই দাবিটা, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতর থেকে সর্বোত্তম সেই ব্যক্তি, সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে, অপরকে শিখায়। এখানে আমি যতটুকু শুনলাম, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় প্রায় 70 জনের মতন ছেলেরা পড়াশুনো করে। এই 70 জন সহ আজকের যে 2টা ছেলে মাসায় দস্তরবন্দি হলো, এই প্রতিষ্ঠানটা টিকে থাক, এটা কি আপনারা চান?